ভয়ে ভয়ে পথ চলি, এটা হচ্ছে ঘোর কলি। বাঁচা বলদা অগ্নিপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার দাদা, অগ্নিপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার। ভয়ে ভয়ে পথ চলি, মনে হচ্ছে ঘোর কলি। ভয়ে ভয়ে পথ চলি, এটা হচ্ছে ঘোর কলি। বাঁচা বলদা অগ্নিপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার দাদা, অগ্নিপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার দাদা, অগ্নিপন্থী কিছু মানুষ মাছ দেবে আমার। ও দাদা গে, ইদা দাদা রে, কেউ কি আমাকে চিনতে পারছো? আমি তো জমরাট ঘুগনি ব্যাপার। যে বলে ঘুগনি চাই, তার বাড়ি আমি দিনে মাঝে মাত্র 505 বার করে যাই। যে সারা বলবে এই জমরাটের ঘুগনি মন্দ, আজ থেকে তার সংসার হয়ে যাবে লন্ড ভন্ড। হাড়ি, তোমার পাড়া ঘুরে প্রচুর কষ্ট হচ্ছে, তুমি এবার রেস নাও। দাদা আমি জমরাজ ঘুগনি ব্যাপারে জানো দা, তোমরা আমার সব্যনাশটা ডেকে আনলে গো। দাদা তোমরা বলছো জমরাজদা তুমি ভোটে দাঁড়াও, ভোটে দাঁড়াও। আমি বলি আমি কিসে দাঁড়াবো বলো তো? তোমরা বলছো তুমি নির্দলে দাঁড়াও। আমি বলি আমার চিহ্ন কি থাকবে? তোমরা বলছো যমরাজের চিহ্ন কি? আমি ঘরে খাটের উপরে একা বসে বসে বলছি শাবল চিহ্ন ছাড়া আবার কি? দাদারা তোদের বাম্মার আশীর্বাদ আমি শাবলে জিতেছি, জিতে 3 বছর মেম্বারি করছি। কিন্তু আজকের দিনটা যা হবে সব আমার হবে। কিন্তু পাড়া ঘুরে বাড়ি চলে এলাম, আমার নাত বউটা গেল কোথায়? ভাতার আমার এত ভালো, তবু ভাতারের আমি ভাই বোন, কোনো কথা শুনলো না আর। রক্ষা করো মা কালী। তোমরা ভালো আছো? অনেক রাত হয়ে গেছে আর ভালো লাগে না। তা যাই হোক বাবা, তোমরা কি সুখে আছো কি জানি না, কিন্তু আমি অনেক সুখে আছি। 6 মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার বর মানে ভাতার, তার কোনো পাত্তা নেই। সে নাকি কাজে গেছে কি কোথায় গেছে তা কে জান। আর এমন হনুমান মুখকে রেখে দিয়ে গেছে, তার কোনো পাত্তা। তার কুকুর পর্যন্ত দেখে ছুটে পালা। কি বলবো, বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর সংসার অধঃপতনে যায় এই সব ভাতারদের জন্য। তোমরা বলো যে ভালোবাসি না, আমি অনেক ভালোবাসি। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল। তোমরা বলতেছো ভালোবেসে কি আমার ভাতারের করেছি আমি ভুল? কি বলবো, আজকে পিন্ডি আমি আজকে চটকাবো। বাবা ঘুমনি শুয়ে পড়েছে, ওই দেখ নাচবো রে। বাবা রে দিদি, পাটা একটু টিপে দে রে নাচবো। কি হয়েছে কি? পাড়া ঘুরে পা কি কনকন করতেছে রে দিদি। বাবা রে বাবা, নাচবো রে। বলো, এই পাটা তোর গার উপর দিয়ে কি মনে হচ্ছে জানিস? তা কি বলবে তো? আজকে সকালে রোদ উঠেছে, হ্যাঁ, আজকে এই পাটা তোর গার উপর দিলাম, হ্যাঁ, তুই নাচবো হই যখন, যেদিন আকাশ মেঘ করে বৃষ্টি আসবে সেদিন নয় তোর গার উপর দিয়ে পাটা নামাবো। এই 3 কোটারের কথা শুনে মনে হয় আছাড় মেরা বা তুলে আলোচনা কর। পাড়ার ইয়ং মেরা বলছে, হ্যাঁ জমরাইদা আজকে তুমি আমার দাও। ও ভগবান। পাড়ার বিধবা মেয়েরা বলছে, হ্যাঁ জমরাইদা আজকে তুমি আমার দাও। তোমাকে বিধবা মেয়েরা পর্যন্ত ছাড়েনি? না রে। ও ভগবান। চুপ করে, পাশের বাড়ির ফুটের মা আছে, ও ভগবান, ও যদি একবার শুনতে পায় ও বলবে আমার দাও। আরে সা কটকটির মানে পাকাটি আজকে টেনে উঠে গেছে। এ দাদু, দাদু রে, আমার তো ঢোকে না। ও মাই বুলবুলি তো ঢোকে না? না না দিদি, এই দাদু কবে থেকে বলতেছে আমার জব কার্ডে টাকা ঢোকাবো, না না এখনো ঢোকাচ্ছে। দিদি গো, কত কষ্ট করে মাটি কেটেছি, না না এই মাথায় করে। কেন গ্রামের তো সামনে তুই টাকা ঢোকালি, আর আমার বেলাপ তোর প্রবলেম কোথায় রে? হালকা কি তো দেবো তো আমি টাকা। দেখ আমার নাম ফুটোর মা, আর ওই টাকা না ঢোকালে তোর আমি ছাড়বো না। নাচবো আমার পছন্দিতের মতো লাগছে কি দেখো তো। এই দাদু, এই তুই কি গাছ বাইতেছিস? সিরিজ গাছে উঠে খেজুর গাছ থেকে রস পাড়তেছি। পুরো রাতকে লাগে এক যায় না, খেজুরের গাছে খপে উঠছে কোন কোন। এই দাদু, এই এটা কি রে? মানে পা রে। গায়ের উপর কেন উঠবে রে? শরীর টানে নে, পা কনকন করতেছে বলে পা বেইমানি করে উঠে গেছে। আচ্ছা মরি, তোমার তাহলে ব্যাংকে টাকা পয়সা কিছু ঢোকে নে? না রে দাদু। আচ্ছা 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 আচ্ছা, তুমি ভোটটা দিয়েছো কোথায়? কেন শাবলে? বাবা রে মা রে, শাবল আর কাকি তোর তো গোড়াই গন্ডগোল। এটা তো কোন জায়গা? হ্যাঁ তোর তো লিঙ্কের সমস্যা হচ্ছে। দেখ ব্রো,
ও কি জিনিস খায় না মাকে রে? খাই না মাকে। তোর ব্যাংকের লিঙ্ক মিলবে কি করে, টাকা ঢুকবে কি করে, হাতে টিপটাপটা মেলে কি দেখি, ও সব বনাস। তুই এই হাতে পায়খানা করে জল ছোট করিস, হ্যাঁ ওই জন্য হাতে রেখা খেয়ে গোটা নগরদ্বীপ, বৃন্দাবন, অযোধ্যার দিকে রাম মন্দিরে আগত হয়ে গেছে। এটা ধোকে এগিয়ে নিয়ে আয়। ওকে এগিয়ে আনতে গেলে থুতু দেবো, ও স্লিপকে চলে আসবে। এ বাবা ই আরে এ বাবা ই বৌদিকে দেখে আমি কি থুতু দিছি? এ প্রয়োজনে কমিটির কাছে থুতু ধার করে নেবো, কিন্তু তোর টাকা নাও আজকে থুতু দিয়ে আমি জব্দ করে দেবো। এ দাদু আরে টাকা টাকা মরি গো, তোমার আর সমস্যা নাই, তোমার ব্যাংকে সময় মতো টাকা পয়সা ঢুকে যাবে দিদি। এ দাদু তাহলে টাকাটা ঢুকবে তো? আমি দিদিরে পুরো বছর চেষ্টা করে দেখবো তো। তাহলে তোর বাম্মার আশীর্বাদে টাকাটা ঢুকে দিস। তোর বাম্মার আশীর্বাদে আমি চেষ্টা করে দেখি। না না টাকাটা দিবি তো? হাড় খাচ্ছি, আমি চেষ্টা করে দেখবো তো। না না তুই দিবি তো? বংশ পাগলের বাচ্চা বাঁচতে থেকে তোর হাতে থুতু কম পড়েছে। দ্রৌপদীর বোন ঝেটা কাটি আগে মরি, ও থুতু যাতে নাটবো আমি তোবা ছেড়ে দিচ্ছি ওর আজকের। তোমরা হাসতেছো, হ্যাঁ 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 করে আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। এই মুখ পোড়া জ্বালায় আমার সংসার পুরো জলে গেল। বাঁশ গাছের বাঁশ কেটে আমি মাথা ভাঙবো। আলোচনা কর। বলছিলাম তোমার আজকের খানেকটা ঢোকাই। ও মুখ পোড়া কচু পোড়াকে ঢোকাবে কি? ও বাবা একই ভাষা। আরে পাগল হলে হবে? ও বলবে তো। দুজনে মিলে যা করবো। যা করবো শিয়ালদায় বাজার ব্যাংকে বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর মুখ, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে বাজে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। দাদা যারা অন্য রাজ্য থেকে কাজকর্ম করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফেরে মনের আনন্দে ফেরে, আর আমি ফিরছি পুরো দুঃখ নিয়ে। যদি বলে দুঃখটা কি তাহলে একটু খুলে বলি। দাদা ছোটবেলা বাবা মা মারা গেছে, দাদুর কাছে মানুষ, নতুন বিয়ে করেছি, সংসার চলছে না, বসে বসে আলোচনা করছি যে কিভাবে সংসার চালাবো আর না চালাবো। প্রিয় বন্ধু হঠাৎ কোথায় ছিল, বড় ঠিকাদার এসে বলছে বন্ধু কেরালায় কাজে যাবি, 1000 টাকা রোজ। আমি বললাম বন্ধু 1000 টাকা রোজ, তা কতদিনের জন্য যেতে হবে রে বন্ধু? বলে দেখ ভাই সবার জন্য যা নিয়ম তোরও তাই নিয়ম, যেতে হবে 6 মাস। তা দাদা 6 মাসের জন্য বন্ধুর সাথে কাজে চলে এলাম, 3 মাস কাজ হয়ে গেল। বন্ধুকে বলছি বন্ধু গরিব সংসার, কিছু টাকা পয়সা দাও না, বাড়ি খুব অভাব। তখন সেই প্রিয় বন্ধু আমাকে বলছে ওই শালা, যদি টাকা চেয়েছিস না হাইডেন দেখতে পাচ্ছিস, ঘাড় ধরে ঢুকিয়ে দেবো। দাদা সারা রাত দু চোখে ঘুম নেই। বন্ধুর কথা শুনে কাজে যাওয়ার সময় 1 বস্তা জামা কাপড় নিয়ে গেছিলাম। অন্ধকারে যে কটা পেয়েছি হাতা করে ছোট ব্যাগে গুছিয়ে রেখেছি। বলি ভোরে বেলায় কাঁটা তারের বেড়া পার আর পালাবো, কিন্তু কাঁটা তার পার হতে গিয়ে বাঁ পায়ের জুতোটা বেঁধে গিয়ে নাক মুখ জামা প্যান্ট ফেটে সব ঘরে। কি ব্যাপার, দাদু নয় নেম্বারে যে বাড়ি না থাকতে পারে, কিন্তু আমার সে নতুন বউ সে তো ঘরে থাকবে নাকি? আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। ভদ্রপাড়ায় আমার বাড়ি, রাতের পাড়ায় আমি থাকি। ভদ্রপাড়ায় আমার বাড়ি, রাতের পাড়ায় আমি থাকি। আমাকে সবাই বলে সুন্দরী, ও সুন্দরী, ও সুন্দরী সুন্দরী। দিদি গো শরীরটা বড্ড খারাপ। বলি শোনো, তোমার থেকে আমারও শরীর খারাপ, চারদিক থেকে রক্ত বলবল করে ঝরছে। বলি শোনো, দাদু এলে বলে দিয়ে যে দাদু একটা মেয়ে বাড়িতে কি জন্য এসেছিল জানি না, গর্ভবতী মনে হয়। এখন তুমি বাড়ি থেকে যাও, আমি কাটা ঘায়ে মলম লাগাবো।
দিদি গো, সে তো আমার সে 6 মাস আগেকার ভাতারের গোলা। ওগো তুমি দাঁড়াও, আমি আসি। আরে কি আনন্দ রে, আর আমি নেই ঘরে, কি করে হলো নুনুর মা। দাদা 6 মাস আগে বউ রেখে দিয়ে কাজে গেছে, আর কোন শালা মনে হয় 3 মাস সুযোগ পেয়েছে আমার এই উপকার করেছে। আরে কি আনন্দ রে, আমি নেই ঘরে, করে হলি নুনুর মা। আরে কবিতা করে হলি নুনুর মা। গেছিলে জমি রেখে কে দিল পাল চষে, গেছিলে জমি রেখে কে দিল পাল চষে, এটা তো জানা ছিল না। কি আনন্দ রে, আমি নেই ঘরে, কি করে হলি নুনুর মা। আরে কবিতা কি করে হলি নুনুর মা। আরে কবিতা কি করে হলি নুনুর মা। দাদা জীবন নিয়ে যখন বাড়ি ফিরেছি, জেনে দেখবো যে বিষয়টা কি। মোটে বলবো না। সত্যি কথা বল কবিতা, কোন শালার কাজ তার কাটবো আমি। নাতি দাদু নাতি রে, দাদু এই কাজটা ধরো। কার কাজ? দিদিমার ব্যাটিং পার্টনারের। মানে এই কাজটা হলো আমার। দাদু তুই এই বুড়ো বয়সে এই কাজটা করতে পারলি? বাইরে হ্যাঁ সমাজের জন্য বাইরে বিদেশে কাজে চলে গেছি, হ্যাঁ। সুযোগ ছিল। আচ্ছা। আমি তো যমরাজ হ্যাঁ, হ্যাঁ। রাবণ সেজে এই কাজটা করেছি। দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে। ও শালা, দাদা এতক্ষণ ভাবছিলাম পাড়ার বা ফাঁকের লোক মনে হয় কেউ আমার ক্ষতি করেছে, কিন্তু না, বুড়ো সময় ছিল, বুড়ো 6 মাস ঘরে ছিল, বুড়ো একবার কাজ সেরে রেখেছে। চুপ। দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে। এই মানুষটাকে বোঝাই আমি কি করি, এই মানুষটাকে বোঝাই আমি কি করি। লাঠিলাল। দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গোবাস তো ঘুঘু। আমি লঙ্কা দাদা রাবণ। হ্যাঁ, হ্যাঁ। ইহা শালা বাড়িতে নেই, উৎপাত শুরু করেছে। দাদা মানুষ জানে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, কিন্তু সেটা হয়নি। বুড়ো কাক বাচ্চা কাকের বাসায় ডিম পেড়েছে। কালো মাথা করলে ভালো করতে আছে। দাদু আর সুযোগেতে সৎ ব্যবহার করে গেলি চলে। ও শালা ডাবটের বাচ্চা, হ্যাঁ। তোর একটা লাঠি হ্যাঁ। ঝাঁটার বাড়ি মারবো শালা। তুমি আমাকে মারো মারো, যখন ক্লাবের ফেলে বিচার করব তখন তুমি ঠেলাটা বুঝবে। মূর্খেরে বোঝাবো কত তবুও না বুঝ মানে। কবিতা কি? আমার দোস্তার হাড়ি তেবড়ে তুবড়ে দেবে ঝোড়ায় তুলে। ওরে কবিতা বলি শোন, প্রথম যা ক্ষতি হয়েছে পাড়ার লোককে মিথ্যা কথা বলবো, আমার কাজ বলে ম্যানেজ করব, কিন্তু দ্বিতীয়বার বুড়োর কথা শুনলে বুড়ো কোটা শরীর সহ বেঁচে দেবে। কালো মাথা করলে ভালো করতে আছে। আর সুযোগেতে সৎ ব্যবহার করে গেলি চলে। মূর্খেরে বোঝাবো কত তবুও না বুঝ মানে। আমার দোস্তার হাড়ি তেবড়ে তুবড়ে দেবে ঝোড়ায় তুলে। আমার ফাঁকা মাঠে গোল নিয়ে গেলি চলে, ফাঁকা মাঠে গোল নিয়ে গেলি চলে। লাঠিলাল। দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গোবাস তো ঘুঘু বাস করে আমার ঘরে, দাদা গোবাস তো ঘুঘু। আমি লঙ্কা দাদা রাবণ। হ্যাঁ। ইহা দেখ দাদু, তুই মেম্বার মানুষ, সরকারি লোক, তোর সঙ্গে বাড়িতে ঝগড়া করবো না। জীবন নিয়ে যখন বাড়িতে কোনো রকম এসেছি, আমি অঞ্চল অফিসে তাপস প্রধানের কাছে বিচার দিয়ে আর চন্দন দা ডেকে নিয়ে তবে আমি বাড়ি ফিরবো। আমার আটা গাছে আমার আটা গাছে কি সমস্যা হচ্ছে? এই বুড়াই তো সে কি কথা ছিল রে? কি কথা? কেন সন্ধ্যাবেলা কে কাটাস কাটাস করে ফিচকিরি মেরে চলে আসবি? কটা বাজে? কেন এখন 7টা বাজে? সময় দিয়েছি 9টা বাজুক। মেম্বার গিয়ে তোর চাটাস কাটাই মারবে। দাদা সময় বাড়িতে নেই, বুড়ো কি সমস্ত কাজ বাড়ির মধ্যে শুরু করেছে দেখতে পাচ্ছ। এই নাতি, হ্যাঁ ঠাকমা। তোর দাদু হ্যাঁ। গ্রাম গোটা সবার টাকা ঢোকাচ্ছে, জানি। তো আমার বিধবা ভাতা টাকাটা ঢোকাবে কবে রে? ঠাকমা বলি শোনো, হাত জোড়ো করে বলছি, বুকে হাত দিয়ে সত্যি কথা বলো তো, ভোট কোন জায়গায় দিয়েছো? কেন তোর দাদু সাবলে? আর ওই শাবল দিয়ে গর্তগুলো বুড়োর আমি পুঁতে রাখবো। উপকারের বন্ধু উনি, মনটা ওনার পরিষ্কার। ঠাকমা কি হচ্ছে? স্বামীর মাথা খেলি শেষে বুড়োটা তো দরকার। এই নাতি, হ্যাঁ। আমি যখন স্বামীর মাথা গেছিলাম হ্যাঁ। তখন তুমি কোথায় ছিলে গো? না ঠাকমা বলি শোনো, ঠাকুর তো অনেকদিন আগে মারা গেছে, বলছিলাম তার আত্মা কিভাবে শান্তি পায় সেই কামনা করো। জনগণের ভালো মন্দ দেখাই আমায় দরকার। দাদু সুখের সংসার ভেঙে শালা করলি তুই চারকার। শালা গালে চড় মেরে হ্যাঁ। তার কোনো ডাক্তার দেখাবো। দেখো দাদু, আমার তুমি মারতে পারো নাতিকে, তার দুঃখ নেই, কিন্তু পাড়ার ওই বুড়িটারও ছাড় নেই। উপকারের বন্ধু উনি, মনটা ওনার পরিষ্কার। স্বামীর মাথা খেলি শেষে বুড়োটা তো দরকার। জনগণের ভালো মন্দ দেখাই আমায় দরকার। আর সুখের সংসার ভেঙে আজ হলো যে ছারখার। কানে বাড়ি সংসার আমি করবো না,
লাগানে বলে সংসার আমি করবো না। তার গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, তার গো বাস্ত ঘুঘু বাস করে আমার ঘরে, তার গো বাস্ত ঘুঘু। এই না তেই, হ্যাঁ ঠাকমা, তুই কাকে কি বলছিস? কেন চরিত্রহীন লম্পাট বুড়োকে যা বলার তাই বলছি। উনি হচ্ছে দেবতা তুল্য মানুষ, হ্যাঁ। যতদিন বাঁচবি না দেবতার আসনে বসে রাখবি রে মুখ পোড়া। এই ঠাকমা, আমার ত্রিপল ঘর কঞ্চি দিয়ে বেড়া ভেঙে পড়ে যাবে রে। যা, বুড়ি তো চলে গেল, যাই যাক। এই বুড়ো, বুড়ির ওই কাটাস কাটাস ব্যাপার খুলে বলবি, নাহলে তোর মারবো। এই বল। এ ভাই, এই ওনার নামে তো সরকারি ডাল ঢুকেছ তো। তা সে সব মা বোনে ঢুকছে তো। সেই সময় মতো গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিলাম। খুব ভালো। আগে গাড়ি মে হ্যাঁ, যেটা দিয়ে ওভেন চালাই, ম্যাগনেট লাইটার। আচ্ছা আচ্ছা, তুই ওটা অন্তত এক হাতবার বল। কি বলছে বুড়ি? ওটা না বলে আমার ভারে ভারে বলতেছে কি? এনএম বাড্ডা। আচ্ছা, তুই আমার ক্যাটাস ক্যাটাস কখন মারবি? তা সোজা কথা বললে হয় যে ম্যাগনেটের জন্য বাড়িতে এসেছিল, এত প্যাঁচ দেওয়ার কি আছে? ঠিক আছে, বুঝতে পেরেছি বুড়ির ব্যাপার। তুমি বুড়ির ব্যাপার বাদ দাও, ঘরের ব্যাপার তুমি খুলে বলবে না ক্লাবের ছেলেদের ডেকে খেলাবো? নাক বউরে বার করে শালার মুখে ঝাড়। এই কি ঝাড়বে ওখান থেকে? তাড়াতাড়ি বার কর। দিদি গো, আমার বরের যা সন্দেহ। এ এই, দাদু, এখানে সন্দেহ কি রে? ভিজিতে 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 দেখ মুখ পোড়া। গোল্ডেন মাছ রুই মাছ হয়ে সমান হয়ে গেছে। হঠাৎ করে প্লাস্টিক সার্জারি আছেটা কি প্লাস্টিকের মধ্যে? এ কি দাদু, এত টাকা? এ দাদু, নিশ্চয়ই আমি টাকা পাঠাতে পারিনি বলে তোরা দুজনে চুরি করেছিস। না রে ভাই না, তাহলে এত টাকা কোথায় ছিল? তোর নামে তো সরকারি ঘর ঢুকেছ তো। কি বলছো দাদু? হ্যাঁ, এখনকার লটে হ্যাঁ, যেসব টাকাগুলো ঢুকছে, আচ্ছা আচ্ছা, প্রথম কিস্তির কত? 1,80,000-এর 80,000। খুব ভালো। ধরো কি? তোর বইয়ের, আমার বইয়ের, মানে তোর শ্বশুরের মেয়ের, হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডারের, ভান্ডারের, ওর ভাতারে, ওর ভাতারে ভাতা টাকা। দেখো দাদু, গ্রামের মানুষ লাইন দিয়ে তোমাকে ভক্তি করে ভোট দিয়েছে, ভাষা ঠিক করো। ভাইরে মুখ খুলো ঘুগনি ব্যাপারী, তোরা জোর করে ভোটে দাঁড় করিয়ে মেম্বার করে দিয়েছিস। হ্যাঁ। আমার গোলার আলজিপ ছোট ভাই ভাষা জড়িয়ে যাচ্ছে, ক্ষমা করে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বলো। এই যে যমরাজ, হ্যাঁ, যে 3 মতন মেম্বারি করছি। করছো? আমারও তোমারও? ভাতারে ভাতারে ভাতা টাকা। ঠিক আছে বলো। সব টাকা যেগুলো কতগুলো হয়? এই তো অনেক। অফিসারে বলি স্যার বল বলে নোট হবে না। আচ্ছা আচ্ছা, বলে যা আছে তুই নে বাড়ি পালা। তারপর কি হলো? মেম্বার লোক চিন্তা ভাবনা করে দেখলাম, হ্যাঁ। একদিকে টাকার ব্যাগ, একদিকে কচি মতো নাচবো। আচ্ছা। ফাঁকা রাস্তা থেকে যাবো, কোনো শালা যদি গালে চড় মেরে ওই টাকা নাচবো নে পালা। তারপর ওই জন্য করে কি? দুজনে মিলে কি প্ল্যান করে করে টাকা নিয়ে বাড়ি আসতে হবে তো। হ্যাঁ। নাতি কি ভাবলো জেনে লাভ নেই, টাকা গুছিয়ে নিয়ে বাড়ি আসতে হবে। আচ্ছা, প্ল্যান করে করে টাকাগুলো নাচবে পেট কেচের মতো ঢুকিয়ে নিয়ে বাড়ি চলে এলাম। খুব ভালো। তাতে জনগণ কি মনে করবে? কি দাদু? লবের বউ প্রেগনেন্ট ছিল। কি সর্বনাশ, যে মানুষটা এত বড় উপকার করলো আর আমি তো অজান্তে মস্ত বড় ভুল করে ফেলেছি, অপমান করে। দাদু, আমার মস্ত বড় ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। কি দাদু, সেই কোন ছোটবেলা থেকে কোলে পিঠে করে তুমি আমাকে মানুষ করেছো, আজ তুমি আমাকে মারলে? আর দাদু ভাই, দাদু, তোর আমি মারবো না, তোর মা বাবা মাজার পাশ থেকেই তোর আমি কত কষ্ট করে লালন পালন করে বুকে জড়িয়ে ধরে মানুষের মতো মানুষ করলাম। আমি জানি। সে বয়সে বৃদ্ধ বয়সে দাদু, বলো কলঙ্কের বুঝে আমার বুকের উপর চাপিয়ে দিলি। আমি ইচ্ছা করে বলিনি। আর আমি একদম থাকবো না, আমি জানতাম না। আজ আমার দিকে সুযোগ যায় দাদু, আমি সেদিকেই চললাম। না দাদু, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর। দিদি দাদু, না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর। আমি না জেনে করেছি ভুল, ক্ষমা করো দাদা ঠাকুর।